এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত নেচার স্টাডি ক্যাম্প কাম ওয়ার্কশপ কাম মডেল এক্সিবিশন, যেটা সুন্দরবন বায়োস্ফিয়ার আয়োজিত হচ্ছে এবং সোনার বাংলা হোটেলসে হচ্ছে। সেখানে প্রচুর স্টুডেন্টস এসেছে, 10টা স্কুলের স্টুডেন্টরা এসেছে এবং তাদের মডেল এক্সিবিশন মডেলগুলো নিয়ে এসেছে, এক্সিবিট করা হচ্ছে। এবং আমরা ধীরে ধীরে যেটা করব, প্রত্যেকটা স্কুলে যে স্টুডেন্টরা মডেলগুলো নিয়ে এসেছে সেই মডেলগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে নেব তাদের মডেল সম্পর্কে। আমরা প্রথমেই চলে এসেছি গোসাবা আর গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউশনে, সেখানকার স্টুডেন্টরা রয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। তোমরা, আমি দেখতে পাচ্ছি তোমাদের সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ, এটাই তোমাদের মডেল। তো তোমাদের মডেল সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলো, এক্সপ্লেন করে দাও যে তোমরা কি মেসেজ দিতে চলেছো। ম্যাম, আমরা আমাদের বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করার চেষ্টা করছি। এখানে যা কিছু রয়েছে, লাইক রয়্যাল বেঙ্গল টাইগার, দেন এখানকার বাঁদর, সাপ, হরিণ থেকে শুরু করে আর যা যা বন্য প্রাণী রয়েছে, সব কিছু নিয়ে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ সুন্দরবন তৈরি হচ্ছে। আর তারপর এখানে যে সমস্যাগুলো, যেটা আমাদের বায়োডাইভার্সিটির জন্য একটা থ্রেট, লাইক গাছ কাটা, তারপরে চোরা শিকারীরা এসে আমাদের বাঘ, হরিণ, বাঁদর এই ধরনের বন্যপ্রাণীগুলোকে হত্যা করছে এবং এর থেকে যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলোকে বিক্রি করা যায় সেই সমস্তগুলো সেগুলোর জন্য হত্যা করা হচ্ছে তাদের। হ্যাঁ, ইভেন দ্য ম্যানগ্রোভ ট্রিজ যেগুলোকে কেটে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা অনেক কমে গেছে আমরা দেখি। দেন বারবার যে আমাদের সাইক্লোনসগুলো হচ্ছে, তারপর এই যে ট্যুরিজম, এখানে একটা বড় টুরিস্ট স্পট, হ্যাঁ টুরিস্ট স্পট, দেন টুরিস্ট স্পটগুলো কোর এরিয়াতে কোনো উইদাউট এনি পারমিশন ঢুকে যাচ্ছে, যার ফলে সেখানকার যে ইকোসিস্টেমটা সেটাকেও কিন্তু নষ্ট করছে। রাইট। দেন আমরা কিছু উপায়, এটাকে কনজারভেশন করার জন্য কিছু উপায় আমরা বের করেছি, যেমন বৃক্ষরোপণ। দেন মানুষের মধ্যেও কিছু এডুকেশন অ্যান্ড পাশাপাশি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, যার জন্য আমরা কিছু প্ল্যাকার্ডস ইউজ করেছি, যেমন কোর এরিয়াতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হোক। দেন গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এখানে সব থেকে বেশি প্রয়োজন ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে যতটা সম্ভব প্ল্যান্টেশন করা যায়, তবেই আমরা এটাকে রক্ষা করতে পারবো। দেন বাঘ বাঁচাও একটা প্ল্যাকার্ড দেওয়া হয়েছে, কেননা বাঘটা এখানকার আমাদের মেন আকর্ষণ। এটা যদি হারিয়ে যায়, কোথাও সুন্দরবন নিজের গরিমা হারাবে। এই সবটা নিয়ে আমাদের মনে একদমই। আমরা কথা বলে নিলাম গোসাবা আর গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউশনের সাথে, তাদের মডেলের তাদের নাম হচ্ছে, তারা মডেলটা তৈরি করেছে সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণের ওপর, এবং তারা সুন্দরবনকে কিভাবে রক্ষা করা যায় সেই মেসেজই সোসাইটিকে দিতে চাইছে। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস। আমরা সরাসরি এবার চলে যাব, আমাদের সাথে পরের স্কুল রয়েছে রাঙাবেলিয়া হাই স্কুল এইচএস, সেই স্টুডেন্টদের কাছে সরাসরি চলে যাব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের দর্শকদের জন্য যদি একটু তোমরা বলে দাও যে তোমাদের মডেল সম্পর্কে একটু, যদি একটা কি বানিয়ে এনেছো সেটা যদি একটু আমাদের এক্সপ্লেন করে দাও। ম্যাম, আমরা বানিয়েছি কার্বন রিডাকশন সম্পর্কে। এখানে আমরা জানি যে আমাদের আমরা বিভিন্ন ধরনের মডেল যেমন পেট্রোল, বিভিন্ন ধরনের কয়লা, এবার সেখান থেকে পরিমাণে কার্বন কথা, যার জন্য আমাদের পরিবেশে হার্ম বিভিন্ন করে, যার জন্য
হচ্ছে যেখানে এখান দিয়ে গাড়ি পাস করার সময় এখানটাতে লো প্রেশার তৈরি হবে, যার কারণে একদমই আমরা কথা বলছিলাম রাঙাবেড়িয়া হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। আমরা আরও একটা জিনিস তোমাদের থেকে জেনে নেবো যে তোমরা যে এই যে পুরো প্রজেক্টটা রেডি করেছো, পুরো মডেলটা রেডি করেছো, এখানে প্লাস্টিক আর যদি প্লাস্টিক শুধু ওয়্যার ছাড়া ওয়্যার ছাড়া অন্য কোনো আর এখানে আপনারা দেখবেন যে এখানে কার্ডবোর্ড ইউজ করা হয়েছে। একদমই আমরা কথা বলে নিলাম রাঙাবেড়িয়া হাই স্কুল এইচএস সেই স্কুলের স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের সাথে পরে যে স্কুল রয়েছে তাদের সেই স্টুডেন্টদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এইখানে আমরা দেখে নিচ্ছি এখানে আমরা পরের স্কুলে চলে যাচ্ছি। পরের স্কুল হচ্ছে মনমোহননগর হাই স্কুল এইচএস। আমরা সরাসরি চলে যাব স্টুডেন্টদের কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএনএম নিউজ। আমরা একটু তোমাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তোমাদের এই যে মডেল তোমরা এক্সিবিট করেছো সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলে দাও। মেঘের থেকে জল আসছে, মেঘের থেকে জল পড়ছে, তো সেটাই তোমার মেঘের থেকে জল পড়ছে, এখানে ফিল্টার হয়ে যাচ্ছে। একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু জোরে বলতে হবে, নয়তো দর্শকদের কাছে পৌঁছাবে না। একটু যদি জোরে এক্সপ্লেন করো। বলছি এখানে মেঘের থেকে জল পড়বে, ঠিক আছে? মেঘের থেকে জল পড়বে, এই জলটা ফিল্টার হয়ে এখানে ফিল্টারে যাওয়ার পর এইখান থেকে আবার হাউস চলে যাচ্ছে, গিয়ে এখানে সব জায়গায় তোমাদের এই যে মডেলটা তোমরা বানিয়েছো, এটার মানে এটা কি রেন ওয়াটার হারভেস্টিং তোমরা করতে চাইছো? আচ্ছা, তো এটা যে স্টোর হবে, স্টোরেজটা কি নিচে এখানে তোমরা দেখাচ্ছ যে এখানে স্টোর হচ্ছে, বাট সেটা ইউজ কোথায় হবে, সেটা কিভাবে ইউজ করবে? ভেতরে হবে। আর এই মডেলটা কি আছে, ওটা কি সেমই তোমরা এনেছো, একই মডেল? আচ্ছা, এবার আমাকে বলো যে তোমরা কি কোনো রকম প্লাস্টিক ইউজ করেছো? কোনো প্লাস্টিক বা কিছু ইউজ হয়নি, যা হয়েছে সব শুধু মাটি দিয়ে করেছো, তো মানে কোনো রকম প্লাস্টিকের ইউজেজ নেই এখানে। একদমই আমরা কথা বলে নিলাম মনমোহননগর হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। আমরা এবার সরাসরি চলে যাব যে স্কুলটি ছিল না তখন আমরা দেখলাম, বালি পূর্বপাড়া হাই স্কুল। স্টুডেন্টরা এসে গেছে, আমরা সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএনএম নিউজ। আমাদের দর্শকদের জন্য যদি একটু তোমরা কি বানিয়ে এনেছো একটু এক্সপ্লেন করে দাও, তোমাদের মেসেজ কি হবে সোসাইটির প্রতি? এটা হলো সৌরশক্তি, এতে কোনো এটা হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল। আমরা প্রথমে তার আগে একবার শুনে নিই যে স্টুডেন্টরা যেটা বললো যে এখানে সোলার এনার্জি, উইন্ড এনার্জি ওটা তৈরি করার চেষ্টা করেছে, কিভাবে ওইটা যাতে ইউজ করা হয়, এবং যে এখানে ঘরটি বানানো হয়েছে এটা মনে হয় আমি যতদূর দেখতে পাচ্ছি এটা কি দিয়ে বানিয়েছো? এটা ছোটা দিয়ে বানানো, বাঁশের ছোটা। হ্যাঁ, এখানে কোনো প্লাস্টিকের কোনো ইউজেজ নেই, রাইট? আর এরপরে ওরা আরও একটা মডেল এনেছে, এটা যদি একটু এক্সপ্লেন করে দাও। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঘাস হরিণ খাচ্ছে, এবার বাঘ হরিণকে খাচ্ছে, এইভাবে আমাদের খাদ্য শৃঙ্খল গঠিত। আচ্ছা, সেটাই তোমরা দেখিয়েছো। একদমই। তো এই যে দুটো মডেল তোমরা বানিয়েছো, এখানে কোনো রকম মানে প্লাস্টিক, থার্মোকল কিছু ইউজ হয়েছে? না, ব্যবহার কিছুই সেরকম কিছু ব্যবহার করনি, তো মানে যা করেছো সব ইকো ফ্রেন্ডলি দিয়ে করেছো, তো মাটিও কাঠ দিয়ে বানানো। একদমই। আমরা কথা বলে নিলাম বালি পূর্বপাড়া হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের সঙ্গে পরের স্কুল আছে
পরের স্কুলে আমরা চলে যাচ্ছি বিপ্রদাসপুর হাই স্কুল এইচএস স্টুডেন্টদের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের দর্শকদের জন্য যদি একটু এক্সপ্লেন করে দেওয়া যায় যে তোমাদের এক্সাক্ট হোয়াট ইজ ইউর মেসেজ টু আওয়ার সোসাইটি, কি বানিয়ে এনেছো? বিষয়টা করেছি, এর মূল উদ্দেশ্য আমাদের জল সংরক্ষণ। জল সংরক্ষণ কারণ আমরা গ্রামের দিকে বেশিরভাগ লক্ষ্য করতে পারি, যেটাই শহর অঞ্চলে তো অবশ্যই হচ্ছে, কিন্তু গ্রামের দিকে কোনো নলকূপ বা কিছু একটা করা হলে আগে জল উঠতো, কিন্তু এখন লেয়ারটা এতটাই কমে গেছে যে জলের কোনো মানে খুবই আকাল। তাই জন্য আমরা জল সংরক্ষণ করতে চাইছি, তার উপরেই পুরোপুরি ইকো ফ্রেন্ডলি আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। একদমই, একটু যদি এক্সপ্লেন করে দাও তোমরা কি বোঝাতে চেয়েছো, কি দেখাতে চেয়েছো? বৃষ্টির জল আমরা ছাদে সংরক্ষণ করছি, সেখান দিয়ে আমরা এটাতে ফিল্টার পিওর করে আমরা এটা ম্যাম এখানটাতে একটু দেখালে ভালো হতো। একদমই, আমরা একটু চেষ্টা করব। পুরোটা তো আমাকে দেখানো সম্ভব না। হ্যাঁ, আমরা এখানটাতে জল পুরোপুরি সংরক্ষণ করে আমরা নিচে নিয়ে যাচ্ছি, মানে এটা যদি আমরা লেয়ারটা দেখাই ভূগর্ভ, তাহলে আমরা এখান থেকে মোটর দিয়ে নিচে পুরোপুরি ভূগর্ভের যে স্তরে মানে জল আছে সেই লেয়ারে নিয়ে যাচ্ছি, সেখানে সংরক্ষণ করছি। আর এখান থেকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য রাখতে পারছি, আর সেটা ফিল্ট্রেশন প্রসেসে আবার এতে রাখা হচ্ছে। তাছাড়া যে জলটা আমরা ফিল্টার করছি না, তা মানে ধরুন এটা পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে, সেই সময়ের জন্য আমরা জলটা পুকুর বা যে কোনো কুয়ো তৈরি করে সেখানে মাছ চাষ বা যে কোনো চাষের জন্য ব্যবহার করতে পারি, এবং দৈনন্দিন কাজে যে কোনো ব্যবহার করার জন্য ওখানটাতেও সংরক্ষণ করছি। একদমই। আর একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি জানতে চাইবো যে এই যে পুরো মডেলটা তোমরা বানিয়ে এনেছো, এখানে সব কিছু ইকো ফ্রেন্ডলি, টোটালি মানে কোনো থার্মোকল বা প্লাস্টিক। এই ম্যাডাম এগুলো দিয়ে ইউজ করা হয়। আমি দেখতে পাচ্ছি ওটা আরো মনে হচ্ছে গাছের এক্স্যাক্টলি একদম পুরো, এবং এটা পেঁপের ডালাকে নিয়ে মানে কোনোটাই মানে একটা ইউজ হয়নি যেখানে পুরো মানে উইথাউট এনি ইকো, সব ইকো ফ্রেন্ডলি, টোটাল ইকো ফ্রেন্ডলি মডেল আমরা বলতেই পারি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিপ্রদাসপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, সুন্দরবন অসিত বারণ হাই স্কুল, সুন্দরবন অসিত বারণ হাই স্কুলের স্টুডেন্টদের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু। দর্শকদের জন্য যদি একটু এক্সপ্লেন করে যাও, আমরা দেখতেই পাচ্ছি যে তোমরা এখানে রেন ওয়াটার হারভেস্টিং তোমাদের মডেল এক্সিবিট করেছো, তো একটু যদি এক্সপ্লেন করে দাও হোয়াট ইজ ইউর মডেল অল অ্যাবাউট, আর কি মেসেজ তোমরা দিতে চাইছো সোসাইটিকে? এটা মেঘ থেকে বৃষ্টি প্রথমে মেঘ থেকে বৃষ্টি প্রথমে ছাদের তলে একদমই, আমরা দেখছি মেঘ, সেখান থেকে জল ফিল্টারেশন থেকে কালেকশন ট্যাঙ্কে জল জমা হচ্ছে, আর কালেকশন ট্যাঙ্কের জল কুয়োতে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং কুয়োতে গিয়ে সেটা স্টোর হচ্ছে, রাইট? বিভিন্ন কৃষিকাজে ব্যবহার করা একদমই, আমরা যেটা দেখে নিলাম এখানে রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে ওদের মডেল, এবং আমাদেরকে এক্সপ্লেন করে দিল যে কীভাবে রেন ওয়াটার ক্যান বি স্টোরড, সেটা বলে দিল, এবং ওরা হাতে কলমে এটা করে দেখাচ্ছে যে কিভাবে পুরো প্রসেসটা হচ্ছে। বৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে জল যেটা জমছে সেই জলটা পাইপের মাধ্যমে যাচ্ছে ফিল্ট্রেশন ট্যাঙ্কে, সেটা ফিল্ট্রেশন ট্যাঙ্ক থেকে কিভাবে কালেকশন ট্যাঙ্কে গিয়ে ওয়েলে গিয়ে স্টোর হচ্ছে, সেই পুরো প্রসেসটাই আমাদেরকে হাতে কলমে দেখালো স্টুডেন্টরা। আমরা কথা বলে নিলাম সুন্দরবন অসিত বরণ হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের সাথে পরের স্কুল রয়েছে, আমাদের সাথে বিজয়নগর আদর্শ বিদ্যা মন্দির। বিজয়নগর আদর্শ বিদ্যা মন্দিরের স্টুডেন্টদের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের দর্শকদের যদি একটু তোমরা বলো, তোমরা মডেল আমি দেখতে পাচ্ছি রেন ওয়াটার হারভেস্টিং, তো এই মডেল সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলো, এক্সপ্লেন করে দাও যে কি তোমরা মডেলটা কিভাবে কি করেছো, এবং হোয়াট ইজ ইউর মেসেজ টু আওয়ার সোসাইটি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সেখানে জলের আপাতত এখন পানীয় জলের সংকট খুব পরিমাণে দেখা দিয়েছে বিশেষত আসার পর থেকে। সেজন্য আমরা এটা ভেবেছি যে বৃষ্টি
বৃষ্টির জল উন্মুক্ত ছাদে পড়বে, সেখান থেকে সেটিকে একটিভাবে রিজার্ভ ট্যাঙ্কে আমরা রাখছি, যেটা পরে ব্যবহার করতে পারবো, আর একটিকে ডাইরেক্ট মাধ্যমে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবো। সেখানে পানীয় জল ব্যবহার করার পরে যে অবশিষ্ট জলটা থাকছে সেটাকে আমরা সবপিটের মাধ্যমে আবার মাটিতে ভরে পাঠানোর জন্য সে ব্যবস্থাটাও করেছি। আরেকটি পুকুর করেছি যেখান থেকে আমরা চাষবাদের কাজে মানে অতিরিক্ত জল যেটা সংরক্ষিত হবে সেটা চাষবাদের কাজে ব্যবহার করা হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমাদেরকে একটু ইনফরমেশন দাও যে তোমরা যে এই পুরো মডেলটা বানিয়েছো সব কি ইকো ফ্রেন্ডলি, মানে জিনিসপত্র মানে কোনোভাবে থার্মোকল প্লাস্টিক কিছু ইউজ করা হয়েছে? আচ্ছা, মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক তোমরা কিছু ইউজ করো? ঠিক আছে, প্রসেসটা যদি একবার দেখিয়ে দাও আমাদের দর্শকদের। বৃষ্টির জলটা ছাদের ওপর পড়ছে। চাষবাসে সেটা লাগানো হচ্ছে, ব্যবহার করা যায়। একদম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম বিজয়নগর আদর্শ বিদ্যা মন্দিরের স্টুডেন্টদের সাথে। এবার আমরা ধীরে ধীরে পরের যে স্কুল আছে তার কাছে চলে যাব। পরের স্কুল হচ্ছে বালি ধান্যমণি মডেল হাই স্কুল, ধান্যমণি মডেল হাই স্কুল। আমরা চলে যাচ্ছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি রেন ওয়াটার হারভেস্টিং ওদের মডেল। একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু এক্সপ্লেন করে বলে দাও যে তোমরা মডেল সম্পর্কে এবং তোমরা কি মেসেজ দিতে চাইছো সোসাইটিকে। বর্তমান পরিস্থিতিতে আমরা এই মডেলটি প্লাস্টিক ছাড়াই আমরা ব্যবহার করেছি এবং এখানটায় আমাদের স্কুলের ছাদে রেন ওয়াটারটা যে পড়ছে সেটিকে আমরা সংরক্ষণ করে আমাদের এই গ্রামে রেখে এটি এই স্কুল কাজ বা চাষাবাদের কাজে ব্যবহার করেছি, সেটাকে আমরা অপচয় করছি। একদমই, তোমরা এবং তোমার স্কুলটাকে মডেল হিসেবে তুলে ধরেছো। স্কুলে তোমাদের স্কুলে কি রেন ওয়াটার হারভেস্টিং তোমরা প্র্যাকটিস করো? প্র্যাকটিস করা হয়, এবং সেই যে রেন ওয়াটার যেটা স্টোর করা থাকে সেটা কি কাজে ইউজ করা হয়? আমরা ফুল গাছের কাজে ব্যবহার করে থাকি, এছাড়াও আমরা নানা রকম খাওয়া দাওয়ার থালা ওটাও ব্যবহার করে থাকি। মানে তোমরা যেটা মডেলটা করে এনেছো তোমরা হাতে কলমে ইউজ করো, মানে করা হয়, প্র্যাকটিসটা করা হয়। একদমই, আমরা কথা বলে নিলাম বালি ধান্যমণি মডেল হাই স্কুলের স্টুডেন্টদের সাথে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের পরের স্কুল পাখিরালা হাই স্কুলের কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের দর্শকদের যদি একটু এক্সপ্লেন করে বলো তোমাদের মডেল সম্পর্কে। বৃষ্টির জলটা আকাশ থেকে পড়ে ছাদে পড়ে এই পাইপের এখানে ফিল্টার হয়ে এখানে জমা হচ্ছে, আর এখান দিয়ে সব জায়গায় ব্যবহার করা। মানে তোমাদের মডেল হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। তো তোমরা যে মডেলটা রেডি করেছো এখানে প্লাস্টিক বা থার্মোকল ইউজ করেছো? থার্মোকলের তো ইউজেজ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখে নিলাম পাখিরালা হাই স্কুলের স্টুডেন্টরা ওরাও রেন ওয়াটার হারভেস্টিং করেছে, এবং এই রেন ওয়াটার হারভেস্টিং যে তোমরা করেছো এটা কি তোমরা প্র্যাকটিস করো, মানে স্কুলে বা বাড়িতে কোথাও কি প্র্যাকটিস করা হয়? না, এখনো অবধি হয়তো শুরু করেনি, ইন ফিউচার হয়তো শুরু করবে। আমরা সরাসরি চলে যাচ্ছি পরের স্কুল চান্দিপুর হাই স্কুলের কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এনএম নিউজ। আমাদের দর্শকদের যদি একটুখানি এক্সপ্লেন করে দাও তোমাদের এই মডেলটা সম্পর্কে। হ্যাঁ, বাড়ির ছাদে সংগ্রহ করছে, সেখান থেকে আমরা পাইপের মাধ্যমে ফিল্টার প্ল্যান্টে নিয়ে আসছি। সেই বিশুদ্ধ জলটা শুদ্ধ করে আমরা ওয়েলে নিয়ে যাচ্ছি। ওয়েলে নিয়ে যাওয়ার পর সেই শুদ্ধ জলটাকে আমরা বিভিন্ন কাজে পাইপের মাধ্যমে ব্যবহার করছি। যেমন আমরা চাষের কাজে ব্যবহার করছো, আমরা মাছ চাষের কাজে, বিভিন্ন কাজে, যেমন
জলপান হিসাবে তা কিছু পশু পাখি এই জলপান হিসাবে তারপরে মানে যে রেন ওয়াটারটা কালেক্ট করা হচ্ছে সেটা সমস্ত বাড়ির সমস্ত কাজে ইউজ করা হচ্ছে, সেটাই তোমরা দেখাতে চেয়েছো। এবার এই যে মডেলটা তোমরা এখানে দেখাচ্ছ, এটা কি তোমরা হাতে কলমে করেছো কখনো, মানে বাড়িতে বা স্কুলে? কারণ তোমাদের এখানে তো একটা মানে জলের একটা প্রবলেম তো অল্প বিস্তর আছেই, তো তাহলে তোমরা কি কখনো ভেবেছো যে এরকম কিছু করা উচিত বা, এবং কবে থেকে তাহলে শুরু করবে মনে করছো? আমরা এটাকে শুরু করলে ভবিষ্যতে আমাদের জলের কোনো অভাব হবে। একদমই তাই, একদমই। আমরা কথা বলে নিলাম চান্দিপুর হাই স্কুলের স্টুডেন্টদের সাথে, তাদেরও মডেল ছিল রেন ওয়াটার হারভেস্টিং। এখানে আমরা দেখতেই পেলাম যে বেশিরভাগ স্কুলই রেন ওয়াটার হারভেস্টিংটাকে তাদের মডেল হিসেবে নিয়ে এসেছে। সেটা সত্যি একটা খুব সুন্দর মেসেজ আমাদের সোসাইটিকে দেওয়ার জন্য, মানুষজনের কাছে যাওয়ার জন্য, যাতে জলকে যাতে সংরক্ষিত করা যায়। এবং আপনাদের আরও এই পুরো অনুষ্ঠানের চিত্র আরেকবার আমরা তুলে ধরছি। আমরা এই মুহূর্তে রয়েছি সোনার বাংলা হোটেলে, যেখানে নেচার স্টাডি ক্যাম্প অ্যান্ড ওয়ার্কশপ কাম মডেল এক্সিবিশন হচ্ছে। সুন্দরবন বায়োস্ফিয়ার বলা হয়েছে, সুন্দরবন অঞ্চলে এটা হচ্ছে গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনাতে। এটা মিশন লাইফের আন্ডারে প্রোগ্রামটা হচ্ছে, অর্গানাইজ বাই ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। আপনাদের আরও অনেক চিত্র, আরও অনেক মেসেজ নিয়ে আসবো আমরা। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।